ভাবি, হাই ভাবি, পড়ো না। আচ্ছা তুই কি আমার জ্বালাইতে আর সময় পাস না? দেখছিস একটু কাইতে রয়েছি, মাথাটা আমার ধরছে। ভালো কথা, কাইতে রইছো, একটু শুইবা, ভালো করে না শুইবা, তুমি কেমন আড়াআড়ি করে শুয়ে আছো, আর এই সময় কাজ কাম বাদ দিয়ে তুমি শুয়ে রয়েছো, এর লিগে না ডাকছো। আরে কাজ করতে গেছিলাম, দিয়া রান্না করে খারাইছি, বড় ভাবি দিয়ে কি শুটকি টালতাছে, ওটার গন্ধে আমার মাথা মতো আওলায় জ্বলে গেছে, গেলে গায়ে কোনো ঠিক রকম। আছে, ওটা বাড়ি ময়মনসিং না, খালি হুটকি খায়, ওর অবস্থা এরকম। আমি ভাবি, আমি তোমার কাছে দিল্লি গাইছি, কি করো, 2-3 হাজার টাকা দাও। ওই তুই আমারে কি পাইছস? হ্যাঁ, তোর জ্বালায় তো আমি বাঁচি না, তুই খালি চিনসি আমারে। কে বড় ভাবির কাছে গিয়ে কি শ্বাস পাস না যায় কইতে ভাবি 2-3 হাজার টাকা দাও, খালি কিছু এলি ও ভাবি 2-3 হাজার টাকা দাও, ভাবি 5,000 টাকা দাও, ভাবি 10,000 টাকা দাও। আসলে হইছে কি জানোস, তোরে দিতে দিতে তোর কলিজাটা আমি এত বড় বানাই লাইছি। হ্যাঁ, তুমি খালি উল্টা পাল্টা কথা কই না তো। আমি 10,000 20,000 করে 5,000 করে টাকা নিছি না। এর আগে একদিন নিছিলাম 3,000 না 2,000, আজকে তোমার 3,000 টাকা দাও ভাবি। তুই বড় ভাবির কাছে যা, আমার কাছে টাকা টুকা চাইস না। ওই এমনই করো না তো ভাবি, বড় বাবার কাছে চাইতে ভয় লাগে, বড় ভাবি কেমন যেন করে কথা কয়, সমস্যা না। ও, এটা মমি সিংহা মাইয়া, এর লেগা চাইতে তোমার ভয় লাগে না? আমার কাছে চাইতেও আমি যে তোমারে এত কইরা কই তুমি আমার চাহিদাটা একটু পূরণ করো, আমার মনের শখটা পূরণ করে দাও, তাইলে তো তোমার আমি ওই 2-4 হাজার না, 50,000 1 লাখই তো দিতে পারি। তুমি কিন্তু একেবারে একেবারে মিথ্যা অপবাদ দিলাম আমার। আমি কিন্তু সব ভাবির চাইতে আমি তোমারই বেশি আদর করি, তোমার বেশি শখ পূরণ ও করি। আচ্ছা, আমার দেবর এই শখ সেই শখ না, শখ পূরণ করতে হইলে আরো কাছে আইতে হয়, আরো আদর যত্ন করতে হয়। দেখো ভাবি, এইটা তুমি কেমন কথা কইলা? তোমরা 2-3টা ভাই ভাবি মিললে আমার সাথে যা শুরু করছো, এই বড় বাবার কাছ থেকে আইলে মেজো ভাবি, মেজো বাবার কাছ থেকে আইলে তুমি, কে তোমরা আমার সাথে এত জ্বালাও কি লেগে? তোমরা তোমাকে 3 ভাবির যন্ত্রণায় আমার মনে নিজেরই অন্তের সারানো। আমিও কিন্তু লন্ডন যাবো তাইলে। তাই নাকি? চাও না চাও, এই যে দেখ, তোর একটা কথা বলি। তোর ভাই বিদেশ গেছে আজকে কতদিন? প্রায় 7 বছর। এই 7 বছরের মধ্যে তোর ভাই কি একদিন বাড়িতে আইছে? আসলে তাহলে আমার মনে কি করে, আমি কি এই যে 7টা বছর ধরে তোর বাইরে ছাড়া রয়েছি, আমি একটা মহিলা মানুষে গিয়ে থাকতে পারি তো? মানে আমারও তো তোমরা সময় দিতেছো না, আমার তো মানে পিছনে লাগেই থাকো একজনের পর একজন। আমার অবস্থাটা দেখছো, আমি শুকায় যাইতেছি দিন আর দিন। আরে আমার শোনা তো বড় সুন্দর, আমি একটা কথা বলি। এই যে তোর বড় ভাবি, মেজো ভাবি, সেজো ভাবি, তারপরে আমি, এই যে হ্যাঁ গো বাদ দে, হ্যাঁ যদি তোরে কয় আমি আমার কাছে সময় নেই, আমি যখন তোরে ডাকি তখন তুই আবি, তুই আমার চাহিদা পূরণ করবি, আমি তোর চাহিদা পূরণ করবো, তুই আমার মনের আশা পূরণ করবি, আমি তোর মনের আশা পূরণ করবো। এখন শোন, এখন একটু আমার কাছে আয়, আমার একটু আদর কর, আমার একটু ভালোবাসা দে। হ্যাঁ, আমি বুঝছি বুঝছি। তুমি তার মানে তুমি এখন ওই যে এগুলো না করলে তুমি টেহা দিবা নাই তো? না না না, টাকা দিমু। তুই আমার যদি একটু বেশি আদর করো আজকে, 10,000 টাকা দিমু। 10,000 টাকা দিবা তো? হ্যাঁ শোনা, তাহলে 10,000 টাকা তুমি দেখ। আমি জানি ওই 3,000 টাকা নিয়ে তুই তোর বন্ধুগুলোর আড্ডা দিবি। দেখ বন্ধু বান্ধবের লোক আড্ডা দিতে গেলে তো 2-4-10,000 টাকাও খরচ হয়ে যায়, তাই না? হঠাৎ যদি তোর 3,000 টাকা শেষ হয়ে গেল, তখন তুই কার কাছে যাবি? আয় তাইলে আয়। ঠিক আছে, এখন তার উপায় নাই। পাইছো না আমারে, একবারে সবই মিললে আমার পায়া হইছে। তোমাকে সকলে রয়ে যায়, শেষে যদি দেখে আমি আর বিয়ে করবো না। এই শোন, এই পাশে আয়, বহুত তো করলি, এনে বয়। তুই আজকে যে সুখটা দিছিস আমারে, এবার আমি 10,000 টাকা কম নেবো না কিন্তু, কই দিলাম। এই এই ভান্ডিটা ধুইলেই করে দিলাম, এনে 25,000 দিত রাখ। আগ করে ধরেছিস কে? 25,000 এই জন্যই দিছি, আমার একটা শর্ত আছে। কি শর্ত? ওই যে 10,000 পেয়েছিলাম তোর এমনি দিমু, আর 15,000 দিছি সেজো মেজো বড়
ওই তোর ওই তিন ভাবির কাছে যাইতে পারবি না, আমার কাছে প্রতিদিন রাত্রে আবি, তাহলে আরো পাবি। এই 25,000 টাকা দিছি, চলবো না? চলবে মানে দৌড়াইবো, চাইছিলাম 3,000, সেখানে পাইছি শেষ পর্যন্ত 25,000 টাকা। টাকা আজকে খালি মনে করো যে বাতাসের মতো উড়াবো। আমার চোখ না ভাবি। ঠিক আছে দাদা, তোর মতো দেবর থাকলে আর স্বামীর দরকার কি? তুই আমার সুখ দিছস, আমি তোরে ক্যাশ দিছি। কিছু কইবেন রহিম ভাই? বসেন বসেন। না থাক। আরে বসেন না আপনি। বুঝছি রহিম ভাই আপনি কিসের জন্য আসছেন। কালকে তো মাস শেষ হয়ে গেছে, টাকা নিতেছি, তাই তো? না না না, টাকা পয়সা লাগবে। ও মা, টাকা পয়সা লাগবে না? কি দরকার ভাই? আছে একটা দরকারে আছে। আচ্ছা আপনি বলুন তো, আপনি কি শুরু করেছেন? আমরা আবার কি শুরু করছি মানে? আমি বলতেছিলাম ওই ছোট ছেলেটারে নিয়ে যা শুরু করেছেন আপনার। ও মা, আমরা আবার কি শুরু করলাম? ছোট ছেলেরে নিয়ে মানে? আপনি কি আমার দেওয়ার কথা কইতাছেন? হ্যাঁ। ও মা, ওরে নিয়ে আমরা কি করছি? ওরে তো আমরা 5 বউ মিলে মাথায় তুলে রাখতাছি। কিভাবে তো মাথায় তুলে রাখতে, সেটা আমার নিজের চোখে দেখছি। অনেক কিছু দেখেছি এতদিন, আমি কিছু বলি নাই। হ্যাঁ, আপনি ছাড়লে বেজে ধরে, বেজে ধরলে সেজে ধরে, সেজে তো ছাড়লে ওই বড়টা ধরে। এই ছেলেটা তো একবার নষ্ট বানাতে হয়েছে আপনার। আচ্ছা ওর বিয়ে শুনে দিতে হবে, ওর একটা ভবিষ্যৎ আছে না? ছেলেটা তো ধ্বংস করে দিচ্ছেন আপনার। তার মানে আপনি কি কইতে চাইতেছেন? ধ্বংস করে দিতেছি মানে? এখনো বুঝে বলতে হবে। অবশ্যই বোঝায় বলতে হইব। আমি সব দেখেছি, আমি পর্দার আড়াল থেকে সব দেখেছি। বেডের উপরে আপনি দাঁড়িয়ে নিয়ে কি কি করেন। এটা আপনি কি করলেন? আপনি কি করেছেন আমি জানেন না? ও মা, আপনি খুললে না করলে আমি কেমনে জানবো? আপনার দেওয়ারে দেওয়ারে একটু আগে 25,000 টাকা দিচ্ছেন না, কি জন্য দিচ্ছেন টাকা? আজব তো, আমার দেওয়ারে টাকা লাগবো, বন্ধু বান্ধবের লাগে ঘুরতে যাবো, এর লাগে আমি দৈরেই 25,000 দিয়ে দিচ্ছি। ধরে 25,000 টাকা দিচ্ছেন, হ্যাঁ। কিন্তু টাকাটা দেওয়ার আগে কি করেছেন আপনি তার সাথে? কি? মানে হ্যাঁ, রহিম ভাই, এটা আপনি কি কি কইতাছেন? আমি যেটা কইতেছি আমি জানি শুনে বলতেছি এবং দেখে বলতেছি, আমি সব দেখেছি। এখন কি করা উচিত জানেন? এখন আমি ভাইজানকে ইটালিতে ফোন দেবো। হ্যাঁ, ফোন দিয়ে সব কিছু জানাই দেবো যে এইসব বাড়ির ভিতরে হচ্ছে। হ্যাঁ, বড় ভাইজান থাকে কই সৌদি, সৌদিতেও ফোন দেবো, ইটালিতেও ফোন দেবো, কুয়েতেও ফোন দেবো, সব দিনে জানাই দেবো আমি। রহিম ভাই, এটা আপনি কি কইতেছেন ভাই? আপনি এই কাজটা করেন না। আপনি যদি আমার স্বামীর কাছে, আমার বাসুরের কাছে, আমার দেওরের কাছে, সবার কাছে কইয়া দেন, তাহলে আমাকে কেউরই মান সম্মান করবো না। আমি চাইছি যে বড়ই খারাই দিব। ভাই, আপনার কত টাকা লাগবে? 5 লাখ, 10 লাখ, সব দিব। আমি তো বলেছি টাকা পয়সা লাগবে না। তাহলে আপনি কি চান? আপনি যা চান আপনার তাই দিব। তাও আপনি বাইরে করবেন না। স্বর্ণ লাগবে আপনার মেয়ে বিয়ে দিতে, তাও দিব। আর কথা বলেন না, চুপ থাকেন। আমার ওই টাকা পয়সা লাগবে। তাহলে আপনার কি লাগবে? কোনো জায়গা জমি লাগবে? টাকাও লাগবে। আমার যেটা লাগবে কিছুক্ষণ আগে ওই ছেলেটার সঙ্গে যেটা করেছেন, বুঝতে পেরেছেন? আপনি কি করেছেন বেডের উপরে সব আমি পর্দার আড়াল থেকে দেখছি। ঠিক ওই কাজটাই আমার সঙ্গে করতে হবে। আর না হলে আমি সবাইকে ফোন দিয়ে জানাই দেবো যে এই বাড়ির ভিতরে আপনি কি কি করেন। রহিম ভাই, আপনি এটা কেমন কথা কইলেন? আমি কি কি করি? আর বড় রাজা করে হেটা কইলেন না? হ্যাঁ, সবার কথাই বলবো। আমি তিনজনকে বললাম সবার কথা আমি বলে জানাই তাহলে দেবো। আপনি একা আমার বাসায় যাচ্ছেন। ঠিক আছে, না হয় আমি আপনার কথায় রাজি হইলাম। আপনার আমি দিলাম সাইকেলের ভিতরে কেউ দেখলো না, আমার জায়গা ভাঙলো না। হ্যাঁ গো, সাইরা দিবেন কে? সবাইকে ধরবো, কেউ না ছাড়বো না। এখন তোমারই করতেছি, সিরিয়ালে বাকি তিনজনও আমি করবো। ও তাই? হ্যাঁ। তাইলে ঠিক আছে, সমস্যা নাই। তবে আমার একটা শর্ত। কি সত্য? দুনিয়া এসপার ওসপার হয়ে যাবো, আমার স্বামীর কাছে কইবেন না। দরকার পড়লে তাকে স্বামীর কাছে তাকে নামে কয়ে দিবেন। যে আমার কথা শুনবে তার কথা তো আমি বলবো না কাউকে, আর যে না শুনবে অবশ্যই আমি ফোন দিয়ে বলে দেবো।
রহিম ভাই, হুম, আপনাকে একটা কথা কই। বলেন। আমার কথা রাখবেন? রাখার মতো হলে রাখবো। শুনেন, আপনি যেইভাবে করলেন হ্যাঁ। আমার দেওরও ফেল করে ফেলাইছেন। আরে কি করবো? আরে আমার দেওরের তো জাক্কাস জিনিস আপনি। রহিম ভাই, হুম। তবে আমার এখানে একটা শর্ত আছে। কি শর্ত? ওই যে একটু আগে কইলাম না, আপনি সাইরো বাবির কাছে যাইবেন, হ্যাঁ। গিয়ে তাগো আটকা রাখবেন, কিন্তু আমার শর্ত আমি তুলে নিলাম। ওই ভাবিকে কাছে যাইতে পারবেন না, শুধু একা আমার কাছে আইবেন। দরকার পড়লে হুম। আপনার জন্য এক্সট্রা আমি কাজের একটা পোলা রেখা দিই, যে আপনার সেবা যত্ন করবো। কি বলে? এই সেই কথা? হ্যাঁ, ঠিক আছে, আমি শর্তে রাজি। আমি কারোর কাছে যাবো না। হ্যাঁ, আমার কাজ যদি আরেকজন করে, একটা কাজের লোক রাখে দেন, তার কোনো কথা নেই। আমার মতো সুখী লোক আর রইল না। হ্যাঁ, হ্যাঁ। তবে কেউ যাতে না জানে, ঠিক আছে? না, একদম কেউ জানবে না। আচ্ছা, তাহলে এক কাজ করেন। মা গো, অনেক গেল। এই যে নেন, এটা আপনার। বাধা করতে যাবো? না 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 না, আপনার বেতনটা। আপনার ফ্যামিলিরে তো পালন লাগবো। কি বলে? বেতনের চাইতে বেশি দিছি, এটা ভাবির কাছে পাঠাই দেন না। অনেক টাকা। ঠিক আছে। এই যে নেন, এটা কি? এটা দিয়া আপনি একটা ভালো আছে পাঞ্জাবি কিনেন, আর বাকিটা এত দুধ ডিম খাইয়েন। শরীরে পুষ্টি দরকার আছে, তো আমার কাছে রেগুলার আসবেন। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। এখন আমি একটা দিনও মিস দেবো না। একেবারে চলে আসবো না। না ডাকবি চলে আসবো। ঠিক আছে, জান ঠিক থেকে আছে, ঠিক আছে। জান জান, ভাবিরা দেখতে পাবো বাবা। না, না, না। ভাবিরা জিজ্ঞেস করলে কই আমি ছোট ভাবি, কিন্তু বেতন দেয় নাই। আচ্ছা, ঠিক আছে। তাহলে তো বাবা রে বাবা, আমি তো মনে করছিলাম আমার দেওর এই খেলাধুলায় পাক্কা। মানে দেখি রহিম ভাই আমার দেওরের থেকে বেশি পাক্কা। বয়স কইলে কি খা সামাল। আমি সরো তো। কি শুরু করছো তোমরা আমার সাথে কত? তোমরা মানে? এই, তোমরা মানে কি? আমি তো তোর ঘরে এলাম। তুমি একা হও আমার ঘরে? তুমি খোঁজ রাখো। এই যে 4টা ভাই বিদেশ গেছে, ঠিক আছে? এই 4টা ভাই, 3টা ভাই বিদেশ গেছে। এগো বহু জ্বালা যন্ত্রণা, তো আমি অতিষ্ঠ হয়ে গেলাম। কে? আমি কি তোমাকে দায়িত্ব নিছি যে তোমাকে সবাই রেগুলার মাথা ঠান্ডা করার দায়িত্ব আমার? কি রে, তুই তলে তলে এত বড় মন কলা খাইয়া লইছস? তার মানে আরো 3 ভাবি তোর কাছে আহে, সেই খবর তুই আমার কাছে কস নাই? হ্যাঁ, এসগা তুমি আছো তোমার তালে, আমার এদিকটা রস বাড়াইতাছে, ঠিক আছে? আর তুমি আছো, আমি রঙে আছি, আমি রঙে আছি। আমার 5টা না 10টা না, একটা মাত্র দেব। আমি তোর কাছে না হলে কি হইব? আমি তোর ছাড়া তো কিছু ভাবতেই পারি না। ওই ভাবি নাই সাহেব গা। হুম। শুন তোর একটা কথা, একজন আইলে, একজন বা দুইজন এলে সামলা যায়, সবাই সামলাবেন আমি? শুন না, কি আর করার আছে, তোর ভাইরা সব বিদেশ, আর তোর বাবি তো যৌবনে যখন ধাক্কা দেয় তখন তুই আর কি করবি? তোর এটা সামলান লাগবো, আর তুই তো ঘরে। শোন, তুই যে আমার কাছে যাস, আমি যে তোর কাছে আই, এইটা বলে আবার তোর অন্য অন্য ভাবিদের কাছে কয়ে দিস না। আমি কেমনি কারোর কাছে কই না, আজকে রাগে কবে তোমার ব্যাগ করে দিচ্ছি, আমার কাছে কই দিছি। ও আমার কাছে কইছিস, আর কোনো ভাবির কাছে কইস না, আর কোনো ভাবি তো ভাবিদের কাছে কইস বা না কইস, আমার কথা কোনো ভাবির কাছে কইস না। তুই রাগ করিস না, আমাদের আমার তো মাথা আমাকে সামলাতে সামলাতে আমার পর্যন্ত আমার মাথা মাথা ঘুরে। আরে টেনশন করিস না, সরকে হুদাই হুদাই দুধ ডিম খাওয়াই, ঠিক আছে? থাক, রেস্ট কর।